হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে ফার্মাসির জন্য স্বাগতম। দীর্ঘ সময়ের পরে আবারও আসি। আজকে একটা নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি আপনাদের সবার সামনে। আশা করি আপনারা উপকৃত হবেন। আজকে আলোচনা করব ব্লাড প্রেশার সম্পর্কে। আমরা অনেকে ব্লাড প্রেশার সম্পর্কে সচেতন না। অনেকে দেখা যায় প্রতিনিয়তই ব্লাড প্রেশারে ভুগে, কিন্তু যথাযথ ট্রিটমেন্ট সে নিচ্ছে না। আমাদের আসলে ব্লাড প্রেশার দুই ধরনের আছে। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ। উচ্চ রক্তচাপটা হচ্ছে আমরা সচরাচর 120/80 ব্লাড প্রেশার হিসাব করি। 120/80 যেটা হিসাব করি আমরা, সেটা যদি আপনার 80 থেকে উপরে অর্থাৎ 90, নিচের অংশ যদি 90 হয় এবং উপরের পার্টটা যদি আপনার 130-এর উপরে হয়, তখন সেটাকে আমরা উচ্চ রক্তচাপ হিসেবে ধারণা করে থাকি। আর হচ্ছে নিম্ন রক্তচাপটা হচ্ছে যখন 120 থেকে আপনার নিচে নামবে, যেমন 110, আর নিচের পার্টটা থাকবে 70-এর নিচে 60, তখন আমরা নিম্ন রক্তচাপ হিসাব করে থাকি। এখন আবার এটা হচ্ছে অনেক ক্ষেত্রে, যেমন একটা মানুষ দৌড়ে আসছে বা একটু সিঁড়ি বেড়ে উপরে উঠছে, সেক্ষেত্রে এটা অনেক সময় চেঞ্জ হতে পারে। একটা নির্দিষ্ট সময় রিল্যাক্স হওয়ার পরে তখন তার ব্লাড প্রেশার যেটা মাপার পরে যেটা পাওয়া যাবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রেশারটা সে পাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লাড প্রেশারের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার যদি 2-3 দিন আপনি একটু কন্টিনিউয়াস ব্লাড প্রেশার মাপেন, যদি দেখেন যে এটা বেশি হচ্ছে, তারপর এটা 1 সপ্তাহ মাপে দেখবেন যে বেশি হচ্ছে, তখন অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সান্নিধ্যে যাবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনার ট্রিটমেন্টটা গ্রহণ করবেন। এবং সেই ক্ষেত্রে নিম্ন রক্তচাপ যেটা, সেক্ষেত্রে আপনি 2-3 দিন বা 1 সপ্তাহ যখন আপনি এটা মেজার করবেন, মাপবেন, তখন দেখবেন যে যদি এটা কন্টিনিউয়াস নিচে থাকে বা আপ ডাউন করে, তখন আপনি একটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেটার আপনার চিকিৎসা গ্রহণ করবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ব্লাড প্রেশার সম্পর্কে আরও কিছু ধারণা দেব এবং কী করলে ব্লাড প্রেশার বাড়ে, কী করলে ব্লাড প্রেশার কমে, কী করা উচিত বা কী করা উচিত না, সেই বিষয়ে ইনশাল্লাহ ধারণা পাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফার্মাসির জোনের সাথে থাকবেন। ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন বা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব দেবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।